আপনারা কি কখনো শুনেছেন বাসরাতে ডিভোর্স হয়? আমার কিন্তু বাসরাতেই ডিভোর্স হয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা। কষ্ট হলেও কথা হলো বলতে হচ্ছে আমার। আমার কিংবা আমার ফ্যামিলির লোকজনের কারোই দোষ ছিল না। যেদিন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে দেখতে এসে সেদিন আমার এনগেজমেন্ট হয়েছে। আমার বাবা-মা তাদের সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারেনি। তারা বলেছে মেয়ে পছন্দ হয়েছে তাই এনগেজমেন্ট। আমার বাবা বলছে ছেলে দেখবে না মেয়েকে? বলে না, ছেলের দেখার দরকার নাই। ছেলে আমাদের পছন্দেই বিয়ে করবে। আমার বিয়ে হয়, আমি কিন্তু সেদিন আমার স্বামীকে দেখিনি। আমার স্বামীও কিন্তু আমাকে দেখেনি। বাসর ঘরে আমাদের প্রথম দেখা। তার আগে কিন্তু আমাদের দুজনের কোনো দেখাই হয়নি। আমার স্বামী রুমে ঢুকেই বললো সে আমাকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবে না, তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, সেই মেয়েকে নিয়ে সে সারা জীবন থাকতে চায়, সে আমাকে ডিভোর্স দেবে। আমি তখন তাকে অনুরোধ করে বললাম আমার বাবার এমনিতেই হার্টের সমস্যা, সে যদি শুনতে পারে আমি সংসার করতে পারবো না, আমার ডিভোর্স হবে, তখন তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আপনি অন্য মেয়েকে ভালোবাসেন, আপনি অন্য মেয়েকে বিয়ে করেন, কিন্তু আমাকে আপনার ঘরের এক কোণায় ঠাঁই দেন। আমার বাবা যেন কিছুই জানতে পারে না আমার বিয়েটা ভেঙে গেছে। তখন সে আর কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে গেল। আর পরের দিন সকাল হলো, আমার শ্বশুরি সবকিছুই বুঝতে পেরেছে। আমি আমার শাশুড়িকে বললাম মা কেন করলেন আমার সাথে এমন? শাশুড়ি বলে উঠলো তুমি দেখতে অনেক সুন্দরী, আমি ভেবেছিলাম আমার ছেলেটা তোমায় পেয়ে খুশি হবে, সেই মেয়েকে ভুলে যাবে। সত্যি কথা বলতে কি মা, ওই মেয়ের সাথে আমার ছেলের কখনোই বিয়ে সম্ভব না, কারণ ওই মেয়ের মা একসময় আমার বাসায় কাজ করতো। আমি বললাম মা আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। বললো মা ধৈর্য ধরো, আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। একটা রুমে শুইলেও একজন উপরে শুয়ে একজন নিচে শুই, সারা রাত আমার স্বামী ওই মেয়েটার সাথে কথা বলে, সেটা আমি স্ত্রী হয়ে সেটা সহ্য করে নিয়েছি। 6টা মাস এভাবে কেটে যাওয়ার পর একদিন আমার স্বামী অফিসে যাওয়ার সময় বাইক অ্যাক্সিডেন্ট করে সে গুরুতর আহত হয়। তারপর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সে চলাফেরাই করতে পারে। প্রায় 2টা মাস বিছানায় থাকে। আমি সেই 2টা মাস তাকে এতটাই সেবা যত্ন করেছি আর সবসময় আল্লাহর কাছে দোয়া করতে পারলাম যা হবার হয়, আমার যা হবার হবে আমার স্বামীকে তুমি সুস্থ করে দিও। অবশেষে 2টা মাস পর সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আর সে নিজের পায়ে যেদিন দাঁড়াতে পেরেছে সেদিনই সে আমাকে বলেছে তোমার মতন স্ত্রী পেয়ে আমি অনেক সৌভাগ্যবান। তোমার এত সেবা, এত যত্ন, এত ভালোবাসায় আমি আজ সুস্থ হয়ে যেতে পেরেছি। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তুমি আমার আমি তোমাকে বাসর ঘরে কি বলেছি না বলেছি, 6টা মাস আমি তোমার সাথে যা করেছি তুমি সবকিছু ভুলে যেও। আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে আমি স্ত্রী হিসেবে পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে করলাম। আলহামদুলিল্লাহ, এভাবে করে আমাদের 10টা বছর পার হয়ে গেল। আমি এখন 2 সন্তানের মা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংসারটা যেন এভাবে সুখে সুখে ভরে ওঠে। আমার শাশুড়ি শ্বশুর এখন কেউই বেঁচে নেই। আমার শাশুড়ি মায়ের কথা অক্ষরে অক্ষরে ফলেছে, আল্লাহর কাছে প্রার্থনা করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব কিছুই দেয়। এখন আমি খুব সুখী, আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসে, সে আমাকে ছাড়া এখন কিছুই বোঝে না। এটা সম্পূর্ণ একটি কালেক্ট করা কাহিনী। যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।